এর দেয়া মোটা কাপড়, সুন্দর প্রতিমাটা 1934 থেকে শুরু হয়ে দেশি পণ্য বয়কট করুন। দাঁড়িয়ে আছি যাদবপুর অঞ্চলের অন্যতম নামকরা পুজো শ্যামাপল্লী শ্যামাসংঘের সামনে। দুর্গাপুজোতেও আপনারা এই ক্লাবের নামটা শুনে থাকবেন, কিন্তু এনাদের একটা সুন্দর কালী পুজো হয় প্রত্যেক বছর। তো আপনাদের সাথে পুরো প্যান্ডেলটা চলুন শেয়ার করি। প্যান্ডেলে ঢুকেই আপনারা যেটা দেখতে পাবেন, সুন্দর করে একটা কাপড়ের ওপর লেখা আছে মায়ের দেয়া মোটা কাপড়। এবারে কিন্তু ওনাদের থিম স্বদেশে তৈরি স্বদেশের জন্য। 1934-এ যে বিদ্রোহটা হয়েছিল, তো সেইটা নিয়ে ওনাদের এবছরের থিমটা, যদি এখানে গেটটার জন্য দেখানো যাচ্ছে না, তো এখানে পুরো থিমটা লেখা হয়েছে। আর যেহেতু সুলেখা কালী সেই সময় খুব নাম করেছিল, তো সেই সুলেখা কালীকে নিয়ে কিন্তু ওনাদের এবারে উপস্থাপনা। প্যান্ডেলে ঢোকার মুখেই ডান দিকে আপনারা এই জায়গাটা দেখতে পাবেন, বিদেশি পণ্য বয়কট করুন। এখানে কিন্তু প্রত্যেকেই ভারতীয়, তারা যে আন্দোলন করেছিল বিদেশি পণ্য বয়কট করো, সেই নিয়েই এনাদের এবছরের থিমটা। যেমনটা বললাম, সুলেখা কালীর খুব ভালো ব্যবহার এখানে দেখানো হয়েছে। আর সামনেই মা কালী আর মা তারার দুটো পেন্টিং দেখতে পাবেন। এছাড়া সুলেখা কালীর বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, এই যে সত্যজিৎ রায় বা অনেকেই আছে, সব তো ডিটেলে দেখানো পসিবল নয়, সবগুলোই এখানে দেখানো হয়েছে। চলুন ভিতরটা যাই। ঢুকেই আপনারা সোজা দেখতে পাবেন গান্ধীজির চরকা কাটার একটা মুভমেন্ট। এই যে এটা কিন্তু পেন্টিং, বাট চরকাটা মুভ করছে, বেশ সুন্দর লাগছে। আর এই পাশে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের ছবি। আর এখানে আপনারা দেখতে পাবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি। আর এটা তো আপনাদের দেখালামই। এরপর যদি প্যান্ডেলে একদম ভেতরে প্রবেশ করেন, এখানে সুলেখা কালী 1934-এ রাজশাহীতে শুরু হওয়ার পর 1936-এ উত্তর কলকাতার মহাত্মা গান্ধী রোড এবং 1946-এ যাদবপুর সুলেখা মোড়ে চলে আসে, যার কারণে এই জায়গার নাম কিন্তু সুলেখা মোড়। তো সুলেখা কালী নিয়ে এই ব্যাপারটা বোঝানো হয়েছে এখানে প্যান্ডেলে। ভেতরে চারদিকে আপনারা দেখতে পাবেন সুলেখা কালীর অ্যাডভার্টাইজমেন্ট। শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। এইটা হচ্ছে এবছর শ্যামাপল্লী শ্যামাসংঘের প্রতিমা। অরিঘ্ন সার অসাধারণ হাতের ছোঁয়ায় তৈরি হয়ে গেছে শ্যামাপল্লী শ্যামাসংঘের এবছরের প্রতিমা। আমি জুম করে একটু দেখাবো কি সুন্দর প্রতিমাটা। আমি আরেকটা জিনিস সবাইকে দেখাতে চাই, মায়ের বাঁ হাতে যেমন খাঁড়া আছে, তেমন ডান হাতে আছে ভারতের জাতীয় পতাকা। অসাধারণ সুন্দর একটা কনসেপ্ট। আর নিচে দেবাদিদেব মহাদেব তো আছেনই। আর একটা ইউনিক জিনিস দেখুন, মায়ের সাথে যে শিয়াল থাকে, সেই শিয়াল কিন্তু এখানে একটা পেন্টিংয়ের মাধ্যমে তৈরি হয়েছে, কোনো মূর্তি নয়। অসম্ভব সুন্দর একটা প্রতিমা শ্যামাপল্লী শ্যামাসংঘে। এখানে ফেলুদার থেকে শুরু করে অনেকেই এই যে সুলেখা কালী ব্যবহার করতো, বা সত্যজিৎ রায়, এখানে সত্যজিৎ রায়ের একটা অটোগ্রাফও দেখানো হয়েছে। তো তারা সবাই কিন্তু এই সুলেখা কালী ব্যবহার করতো। সেই 1934 থেকে শুরু হয়ে এখনো সুলেখা কালী ব্যবহার দেখা যায়। তো এখানে সব জায়গাতেই সুলেখা কালীর বিভিন্ন সময়ের বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট। এই ছবিটা যদি দেখি ভালো করে, এই যে পেন ইউজ করা হচ্ছে, এখানেও কিন্তু সুলেখা কালী, এই যে কালীটা কিন্তু এখানে রাখা আছে। এরা প্রত্যেকটা জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন সিচুয়েশনের যে ব্যবহার সুলেখা কালীর, সেটা নিয়েই দেখানো হয়েছে এবছরের প্যান্ডেল শ্যামাপল্লী শ্যামাসংঘে। আর এইখানে একটা সুন্দর জিনিস, এক বটুয়া স্বাধীনতা, বেশ সুন্দর একটা কোট। আর প্রতিমাটা আপনাদের দেখালামই, বেশ সুন্দর লাগছে প্রতিমাটা। আমি আরেকবার দেখিয়ে দিই। ওনারা কিন্তু এখানে চেষ্টা করেছেন যত রকমের সুলেখা কালী, মানে আগে যেরকম পাওয়া যেত যে ব্র্যান্ড, সেই বক্সগুলো পর্যন্ত এখানে রাখার। এখানে কিন্তু সামনে থেকে এদের আপনারা দেখতে পাবেন। আর এই যে বক্সও কিন্তু একটা আছে, বড় বক্স, আগেকার দিনে যেহেতু পাওয়া যেত। তার আগে এই যে এরকম ছোট কাঁচের বোতলে সুলেখা কালী কিন্তু বিক্রি করা হতো। সেইটা নিয়েই ওনাদের এবছরের থিম স্বদেশে তৈরি স্বদেশের জন্য। এখন আপনাদের সামনে যে ছবিটা আছে, কলকাতায় আগে যে দোতলা বাস চলতো, সেই পাশেও কিন্তু সুলেখা কালীর প্রচার করা হতো। তো সেইটাই কিন্তু এখানে পেন্টিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে। পুরো দেখালাম শ্যামাপল্লী শ্যামাসংঘের এবছরের পূজা মণ্ডপ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর কালী পুজো রিলেটেড আরো অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।